বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 32 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে বিক্রমদা পাঠিয়েছে। ধন্যবাদ বিক্রমদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে গল্পের দিকে এগিয়ে যাই। সন্ধ্যা নামার আগেই অরণ্যপুর গ্রামের পথগুলো কুয়াশায় ঢেকে যেত। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙ্গাচোরা বাড়ি, যার নাম ছিল আলোর কোঠি। কেউ আর সেখানে থাকতো না, কারণ বলা হতো শতবর্ষ থেকেই ওখানে একটা ভয়ঙ্কর আত্মা আটকে আছে। রাহুল আর ত্রিনা দুই বন্ধু শহর থেকে এসেছিল গ্রামে বেড়াতে। তারা দুজনেই একটু রহস্যপ্রিয়। গ্রামের মানুষের মুখে সেই আলোর কোঠের গল্প শুনে তারা ঠিক করলো রাতে ওরা সেইখানে যাবে। রাহুল হেসে বলল, ডরের কি আছে, সব এসব বাজে গল্প। ত্রিনা একটু ভয় পেল, তার সঙ্গ ছাড়েনি। রাত 10টার দিকে হাতে একটা টর্চ আর মোমবাতি নিয়ে তারা দুজন বেরোলো। বাড়িটার সামনে পৌঁছাতে কেমন যেন একটা শীতল হাওয়া বইল। বাড়ির ভেতরটা পুরো অন্ধকার। বাড়ির মেঝেতে ধুলো আর মাকড়সার আঁশ পড়ে আছে। কিন্তু আশ্চর্যের কথা, ঘরের এক কোণে পিতলের একটা প্রদীপ জ্বলছে। রাহুল অবাক হয়ে গেল, এটা তো কেউ জ্বালিয়েছে, কিন্তু এখানে তো কেউ আসে না। হঠাৎ ত্রিনার হাতে থাকা মোমবাতিটা নিভে গেল। ঘরের ভিতরটা নিস্তব্ধ, কেবল শিব প্রদীপের আলো টিম করছে। দুজনেই কাঁপতে কাঁপতে ঘরের আর একটু ভেতরে গেল। হঠাৎ কোণের অন্ধকার থেকে এক ফিসফিসানি শব্দ শোনা গেল। সেই প্রদীপটা নিবে আবার নিবেও না। ত্রিনা চমকে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কান্নার মতো শব্দ। চারদিক ঘিরে হিমশীতল হয়ে উঠল। রাহুল সাহস করে প্রদীপটা তুলল, আর তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। ঘরটা যেন দুলে উঠল, আর তখনই কুয়াশার মতো নারী মূর্তি ভেসে উঠল। সেই নারী মূর্তিটি কাঁপা গলায় বলল, আমি জানবে, আমি এই প্রদীপে বন্দি। 100 বছর আগে আমার স্বামী আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল, আর তখন থেকে আমি এই প্রদীপে বন্দি। রাহুল আর ত্রিনা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। আর তখনই জাহ্নবী বলল, যদি কেউ এই প্রদীপটা নিভিয়ে দেয় তাহলে আমি মুক্তি পাবো, কিন্তু আমি পুরো গ্রামকে নিয়ে যাবো অন্ধকারে। রাহুল আর ত্রিনা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো এই প্রদীপটা কিছুতেই নিভানো যাবে না। হঠাৎ জানালার বাইরে জ্বর ওঠে, আর প্রদীপের শিখা বড় হতে থাকে। জাহ্নবীর মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে, এখন থেকে তোমাদের দায়িত্ব প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, আর যদি নিভে যায় তাহলে কেউই বাঁচবে না। তারপর সেই নারী মূর্তি আস্তে আস্তে মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ। পরদিন সকালে রাহুল আর ত্রিনার ঘুম ভেঙে দেখলো প্রদীপটা ঠিক তাদের সামনে জ্বলছে। তারা যতই দূরে যাক না কেন, প্রদীপটা তাদের সাথে সাথে থাকবে। গ্রামের মানুষ এখন ওদের অভিশপ্ত বলে, কারণ ওরা এখন প্রদীপের রক্ষক। রাহুল আর ত্রিনা এখনো বেঁচে আছে, কিন্তু ওরা এখন আর হাসে না। প্রদীপটা এখন তাদের সাথেই থাকে। টিম আলো জ্বলে, যেন গ্রামটাকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে ওরা নিজেরাই অন্ধকার হয়ে গেল। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প দেখে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।